আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি সরকারি চাকরি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলো পড়ে। সরকারি চাকরির মধ্যে ধরো এলআইসির চাকরি, পোস্ট অফিসের চাকরি, ব্যাংকের চাকরি, রেলের চাকরি, টেটের চাকরি, বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের চাকরি, এমবিএ, ইউডিসি, এলডিসি, ইনকাম ট্যাক্স, সাব ইন্সপেক্টর প্রভৃতি চাকরিতে যে অঙ্কগুলো পড়ে সেই অঙ্কগুলোই নিয়ে এখানে আলোচনা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে দেখো, প্রথমেই একটি অঙ্ক আমরা তুলেছি 1148 ভাগ 28 গুণ 1408 ভাগ 32 সমান কত। এই অঙ্কটি ব্যাংক এবং পোস্ট অফিসের পরীক্ষায় পড়েছিল। আমি একটু আগে বললাম না, যে সমস্ত অঙ্কগুলি সাধারণত পড়েছে বা পড়ে যেরূপ টাইপের অঙ্কগুলো, সেইরূপ অঙ্কগুলো নিয়েই আমি এখানে আলোচনা করব। তাহলে এই অঙ্কটি সবথেকে শর্ট ট্রিক্স বা সহজে করতে হলে দেখো, তাহলে 1148/28 গুণ 1408/32। এবার দেখো, 4 যদি কাটি 4 সাথে, তাহলে 4 সাথে হলে 4 2 8, তাহলে 34, 4 8 32, 28, 4 7 28। আবার দেখো, 7 যদি কাটি 7 4 28, 7 1 7। এবার দেখো, একে 8 4 32, 8 4 32 হলে 8 1 8, 8 7 56 আর 8 6 48। আবার দেখো, 4 4 16, 4 4 16। তাহলে আমরা কি পেলাম না, 41 গুণ 44। তাহলে 41 গুণ 44কে যদি আমরা গুণ করি, 4 একে 4, 4 4 16, 4 একে 4, 4 4 16। তাহলে 4 6 4 10 0, 6 একে 7, একে 8 1, তাহলে 1804। তাহলে কত পেলাম আমরা উত্তরটি পেলাম 1804। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। এই একটি অঙ্ক দেখো, 11960 ভাগ x সমান 65 গুণ 23। তাহলে এক্সের মান আমাদের বের করতে হবে। এই অঙ্কটিও ব্যাংকে পরীক্ষায় পড়েছিল। তাহলে ব্যাংকের পরে এই অঙ্কটি করতে হলে এইভাবে দেখো, তাহলে 11960 ভাগ আছে মানে নিচে দিয়ে দিলাম, সমান সমান তাহলে 65 গুণ 23। তাহলে দেখো তাহলে x সমান কি লিখতে পারি আমরা, 11960 বাই 65 গুণ 23। এগুলো কখনো গুণ করবে না এটাকে, কারণ কাটাকাটির সুবিধা হবে তা হাতে। এবার দেখো, 65 13 গুণিতকে আছে, এটাও 13 গুণিতকে আছে কিনা দেখো, 13 লং 117, 13 দিয়ে আছে, তাহলে 13 5 65, 13 লং 117, তাহলে 26, 13 দিয়ে 26 আর 0, আবার 5 কাটো, তাহলে 5 একে 5 42, 5 8 40, 5 4 20। এবার 23 8 দেখো 184 হয়। তাহলে তাহলে x সমান কত পেলাম আমরা, 8। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো কত সহজে এইভাবে শর্ট ট্রিক্সের মধ্যে অঙ্কগুলি খুব সহজেই করা যায়। তাহলে এই একটি অঙ্ক দেখো, 7 128 গুণ x প্লাস 595 সমান 833। এই অঙ্কটি এক্সের মান বের করতে হবে। এই অঙ্কটি এলআইসির নিয়োগের পরীক্ষায় পড়েছিল। তাহলে দেখো, এক্সের সঙ্গে এটা যদি আমরা গুণ করে দিই, সোজাসুজি করো, খুব শর্ট ট্রিক্সে, তাহলে 128 সমান 833 বিয়োগ 595। তাহলে 833 595, 13 থেকে 5 গেলে 8, 12 থেকে 9 গেলে 3, 7 থেকে 5 গেলে 2। তাহলে 7x সমান, তাহলে 238 গুণ কত, এটা গুণ হয়ে বসবে 128। তাহলে x সমান কত, 238 গুণ 128/7। এবার দেখো, এটা যদি 7 3 21 করি, তাহলে 28 7 4 28। তাহলে 128কে 34 দিয়ে গুণ করো, 34 দিয়ে গুণ করো, 4 8 32 2, হাতে 3, 4 2 8 3 11, 1 হাতে 1, 4 1 4 5, 512। তাহলে 3 8 24 4, হাতে 2, 3 2 6 2 8, 3 1 3। তাহলে 2 4 1 5, 8 5 13,
3 একে 4, তাহলে বা x সমান কত 4352। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো অঙ্ক এইভাবে তোমরা বিয়োগটা করার চেষ্টা করবে বা এভাবে গুণগুলো করার চেষ্টা করবে, কারণ নিয়োগ পরীক্ষায় সবসময় নেগেটিভ মার্কিং থাকে। 5টা অঙ্ক ঠিক করলাম, 3টা অঙ্ক ভুল করলাম, তাতে তো হবে না। 5টা অঙ্কের মধ্যে 4টা অঙ্ক করব, কিন্তু 4টা অঙ্কই ঠিক করব। এবার দেখো 1 8 গুণ প্রথম বন্ধনী 223 যোগ x প্রথম বন্ধনী শেষ সমান 71। এই একটি অঙ্ক আমাদের এক্সের মান বের করতে হবে। এই অঙ্কটি পোস্ট অফিসের নিয়োগ পরীক্ষায় পড়েছিল। তাহলে দেখো বা তাহলে দেখো 223 প্লাস এক্স, এটা গুণ আছে, ওধারে যখন যাবে উল্টে যাবে, তাহলে 71 গুণ 8 হয়ে গেল। তাহলে বা 223 প্লাস এক্স সমান 8 একে 8, 8 সাথে 56। তাহলে বা এক্স সমান কত 568, এইটা প্লাস আছে, এধারে চলে এলে 223। তাহলে 568 থেকে 223 বিয়োগ 8 থেকে 3 গেলে 5, 6 থেকে 2 গেলে 4, 5 থেকে 2 গেলে 3, তাহলে 345। তাহলে বা এক্স সমান কত 345। এটাই হলো অ্যান্সার। এই একটি অঙ্ক দেখো, এক্স মাইনাস তৃতীয় বন্ধনী ওয়াই মাইনাস দ্বিতীয় বন্ধনী জেড মাইনাস প্রথম বন্ধনী এক্স মাইনাস ওয়াই মাইনাস জেডের উপরে রেখা বন্ধনী আছে। তাহলে দেখো এখানে 4 রকমই বন্ধনী আছে। তাহলে আমরা বদমাসের নিয়ম অনুযায়ী BODMAS-এর নিয়ম অনুযায়ী প্রথমে রেখা বন্ধনীর কাজ করব, তারপরে প্রথম বন্ধনীর কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব। তাহলে প্রথমেই আমরা প্রথম রেখা বন্ধনীর কাজ করব। তাহলে দেখো সমান সমান এগুলো যেমন আছে তেমন ফেলে রেখে দিই। জেড মাইনাস এক্স মাইনাস, তাহলে রেখা বন্ধনী আগের ধারে মাইনাস আছে মানে ওয়াই প্লাস জেড হয়ে গেল। কি হয়ে গেল? ওয়াই প্লাস জেড হয়ে গেল। এবং প্রথম বন্ধনী শেষ করলাম, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, তৃতীয় বন্ধনী শেষ করলাম। সমান সমান দেখো এক্স মাইনাস, তাহলে এগুলা যেমন আছে, তাহলে জেড মাইনাস, এই মাইনাসটা বন্ধনী তুলে দাও, মাইনাসটা ভিতরে গুণ করে দিয়েছো, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, দেখো মাইনাস জেড প্লাস জেড। তাহলে সমান এক্স মাইনাস তৃতীয় বন্ধনী, তাহলে ওয়াই মাইনাস এর ভিতরে কি থাকলো না এক্স প্লাস ওয়াই থাকলো, সমান সমান তাহলে এক্স মাইনাস, তাহলে এই বন্ধনটা তুলে মাইনাস এক্স মাইনাস ওয়াই তৃতীয় বন্ধনী, তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই। এখানটা এক্সে মাইনাস হবে, তাহলে এটা প্লাস, তাহলে দেখো এক্স এই মাইনাস প্লাসে মাইনাস এক্স, বন্ধনী তুলে দিলাম, তাহলে এটা এটা কেটে গেল, তাহলে সমান কত থাকলো 0। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এই যে অঙ্ক একটি দেখো 222 মাইনাস তৃতীয় বন্ধনী 1 এর 3 এর দ্বিতীয় বন্ধনী 42 প্লাস প্রথম বন্ধনী 56 মাইনাস 8 প্লাস 9 এর উপরে রেখা বন্ধনী আছে, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, প্লাস 108 সব বন্ধনী আছে এবং এর আছে। তাহলে প্রথমে এর থাকুক যাই থাকুক, আমরা প্রথমেই বন্ধনীর কাজগুলো করব। তাহলে বন্ধনীর কাজ এবং প্রথমে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব। তাহলে দেখো সমান সমান, তাহলে এটা সমান কত আমাদের বের করতে হবে। এটা এসএসসি পরীক্ষায় পড়েছিল, সেই জন্য অঙ্কটি তোমাদেরকে দিলাম। তাহলে 222 বিয়োগ 1 এর 3 এর দ্বিতীয় বন্ধনী 42 যোগ 56 বিয়োগ, তাহলে 9 8 কত 17। প্রথম বন্ধনী কাজ করে নিলাম আমরা, দ্বিতীয় বন্ধনী শেষ, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, যোগ 108 তৃতীয় বন্ধনী। তাহলে সমান সমান দেখো 222 বিয়োগ 1 এর 3 এর,
তাহলে দ্বিতীয় বন্ধনী 42, 56 থেকে 17 গেলে 16 থেকে 7 গেলে মাঝখানে প্লাস আছে, প্লাস দাও। 16 থেকে 7 গেলে 9 7 16 9, 4 থেকে 1 গেলে 3। দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর কাজ তো করে নিলাম, যোগ 108। তৃতীয় বন্ধনী তাহলে দেখো 222 1 3 এর এবার 42 আর এ যদি যোগ করি দেখো তাহলে 9 2 11 1, 9 আর 2 11 1, 4 3 7 1 8। এটা থাকলো এবং যোগ কত থাকলো 108 থাকলো। এবার দেখো তৃতীয় বন্ধনী শেষ, এর কাজটা করব আগে। তাহলে 1 3 গুণ 181 যোগ 108, 3 27। তাহলে দেখো সমান সমান 222 বিয়োগ, তাহলে 108কে 27 যোগ করলে 8 7 15, 2 1 3 135। তাহলে কত পেলাম 135 পেলাম। এবার 222 থেকে দিকে 2 135, 12 থেকে 7 গেলে 5, 11 থেকে 3 গেলে 8 87। তাহলে কত হলো না হলো কত উত্তর না 87। তাহলে দেখো এটাই হলো অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কটি ধৈর্য ধরে করতে হবে তোমাদেরকে, নাহলে অঙ্কটি ভুল হয়ে যাবে। অঙ্কটি কঠিন নয়, কিন্তু অনেকগুলো ধাপ দিয়ে তোমাদেরকে অঙ্কটি করতে হবে। এবারে যে অঙ্কটি আছে দেখো, 5 বিয়োগ তৃতীয় বন্ধনী 3 4 যোগ দ্বিতীয় বন্ধনী 2 পূর্ণ 1 2 বিয়োগ প্রথম বন্ধনী 1 2 যোগ 1 6 1 7 মাথায় আছে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এবার দেখো এখানে সব বন্ধনী আছে, তাহলে প্রথমে রেখা বন্ধনী কাজ করব, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তাহলে সমান 5 বিয়োগ, এগুলো যেমন আছে তেমন রেখে দাও। এটা পূর্ণ ভেঙে নাও, 2 2 4 1 5 2 বিয়োগ, তাহলে 1 2 6, এটার কাজ করব 6 আর 7 লসাগু কত 42। তাহলে যোগ, তাহলে 42 বসালাম। এবার 6 7 42, 7 1 7 বিয়োগ 742, 6 1 6। তাহলে সমান সমান 5 বিয়োগ, তাহলে 3 4 যোগ 5 2 বিয়োগ 1 2 যোগ 1 42। তাহলে সমান সমান 5 বিয়োগ 3 4 যোগ 5 2 বিয়োগ 2 এর গুণিতক 42, তাহলে মানে 42 লসাগু হবে। তাহলে 2 21 যোগ 42 একে 1 1 1, তাহলে সমান সমান 5 বিয়োগ, তাহলে 3 4 যোগ 5 2 বিয়োগ 21 আর 1 22 42। বাইশের 42 একটু কাটাকাটি করে নিতে পারো, 2 1 2 1 2 2 2 1। তাহলে দেখো সমান 5 বিয়োগ 3 4 যোগ, তাহলে এটা দেখো 2 আর 21 42 কত, 21 লসাগু কত 42। তাহলে 2 21, তাহলে 105 বিয়োগ 21 2 11 2 22, 11 21 এটা। তাহলে সমান সমান 5 বিয়োগ, তাহলে 3 4 যোগ 105 থেকে 22 গেলে, 5 থেকে 2 গেলে 3, 10 থেকে 2 গেলে 8, তাহলে 83। তাহলে 83/42। তাহলে 5 বিয়োগ, তাহলে দেখো 42 আর 4 লসাগু কত হবে
দু দুয়ে দু দুয়ে দুই একে আর যাবে না, তাহলে 21 গুণ 2 গুণ 2 সমান কত 84। তাহলে দেখো 4 আর 42 হলো লসাগু কত 84। তাহলে 84কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দুয়ে 8, 4 একে 4, তাহলে 21 কার সঙ্গে গুণ হবে 3-এর সঙ্গে, তাহলে 21 গুণ 3, 3 একে 3, 63 যোগ 84কে যদি 42 দিয়ে ভাগ করি, 84 ভাগ 42, তাহলে 2 হয়, সেই 2 কার সঙ্গে 2 3 6, 2 8 16, 166, তাহলে সমান 5 বিয়োগ, তাহলে 63, তাহলে 6 3 9, 6 6 12 2, 1 1 2, 229 84। তাহলে দেখো আবার দেখো, এবার এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 84 লসাগু কত হবে 84 হবে। তাহলে 84কে যদি 5 দিয়ে গুণ করি আমরা, 5 4 20 0, হাতে 2, 5 8 420, তাহলে 420, আর এটা তো 84 একে 84 মানে বিয়োগ 229 থাকবে। তাহলে এটা থেকে যদি 229 বাদ দিই, 10 থেকে 9 গেলে 1, আর 11 থেকে 2 গেলে 9, 3 থেকে 2 গেলে 191, তাহলে 191/84। এবার একে যদি পূর্ণ করি, দেখো 84 2 2 4 8, 2 8 16, 11 থেকে 8 গেলে 3, আর 8 থেকে 6 গেলে 2, তাহলে সমান কত 2 পূর্ণ 23/84। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি করা হলো। এবারে যে অঙ্কটি দেখো, 1 যোগ 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 2 ভাগ প্রথম বন্ধনী 1 যোগ 1/3। তার নিয়ম অনুযায়ী প্রথমে প্রথম বন্ধনী কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ করব। তাহলে সমান সমান, তাহলে 1 যোগ 2 ভাগ, এগুলো যেমন আছে তেমন বসিয়ে দাও, 1 যোগ 2 ভাগ, তাহলে এটা যোগ করলে এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু হলো 3। তাহলে 3 একে 3 যোগ 1 একে 1, সমান সমান, তাহলে 1 যোগ 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 2 ভাগ 4/3, দ্বিতীয় বন্ধনী শেষ, সমান সমান 1 যোগ 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ, এবার ভাগের কাজ আগে হবে, তাহলে 2 গুণ 3 4, তাহলে 2 2, তাহলে সমান সমান 1 যোগ 2 ভাগ 1 যোগ 3 2, তাহলে সমান সমান 1 যোগ 2 ভাগ, এটা যোগ করলে কত হবে 2 লসাগু, 2 একে 2 যুক্ত 3 সমান 1 যোগ 2 ভাগ 5/2 সমান সমান 1 যোগ, তাহলে 2 গুণ 2/5 সমান সমান 1 যোগ, তাহলে কাটাকাটি হবে না, 2 2 4/5, তাহলে সমান সমান, তাহলে এটা যোগ করলে 5 লসাগু, 5 একে 5 যোগ 4, তাহলে সমান সমান কত 9/5। এবার পূর্ণ করলে কত হবে 1 পূর্ণ 1/5, 1 পূর্ণ 4/5, 1 পূর্ণ 4/5, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এই একটি অঙ্ক দেখো, 9 বিয়োগ 3 পূর্ণ 3/11, এর 1 পূর্ণ 2/9 ভাগ 7/9, এর 5 পূর্ণ 1/7 সমান কত। তাহলে প্রথমে আমরা এর কাজগুলো করে নিব এসো। তাহলে সমান সমান 9 বিয়োগ 11 3 33, 33 3 36 11 গুণ 9 কে 9 2 11, তাহলে 11 9 ভাগ 7 9, এর কে মানে গুণ 7 5 35 কে 36 7। এবার দেখো, তাহলে 11 11 কেটে গেল, 9 4 36,
আবার 9 4 36, আবার 4 4 কেটে গেল, তাহলে সমান সমান দেখো 9 বিয়োগ, তাহলে 4 আর এধারে 4 এধারে 4, তাহলে 4 4, তাহলে সমান সমান 9 বিয়োগ 4 4 কেটে গেলে 1 সমান সমান 8। তাহলে অ্যান্সার কত হলো 8। দেখো অঙ্কটি দেখলে কি মনে হয় যে কত জটিলতা আছে, কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কটি আমরা কষে ফেললাম। এই যে অঙ্ক দেখো, 3 2 গুণ 11 5 ভাগ প্রথম বন্ধনী 25 44 গুণ 11 5 বন্ধনী শেষ ভাগ 33 15 সমান কত? এই অঙ্কটি ব্যাংক এবং পোস্ট অফিস উভয় পরীক্ষার নিয়োগে পড়েছে। তাহলে দেখো 3 2 11 5, তাহলে প্রথমে বন্ধনীর কাজ করব। তাহলে দেখো 11 4 44, 5 5 25, তাহলে কত হলো 5 4 ভাগ 33 15। তাহলে দেখো আমাদের সমান সমান, তাহলে সমান সমান 3 2 সঠিকসে গুণ 11 5, এবার ভাগ চিহ্ন গুণ চিহ্ন এটা উল্টে গেল, আবার ভাগ চিহ্ন গুণ চিহ্ন এটা উল্টে গেল। তাহলে দেখো 5 3 15, 3 11, এবার 11 11 কেটে গেল, এবার 2 2, তাহলে সমান কত থাকলো আমাদের? এই 3 2 6, আর এই নিচে থাকলো 5। তাহলে সমান সমান, তাহলে 6 5, তাহলে 1 পূর্ণ 1 5। উত্তর কত পেলাম আমরা? 1 পূর্ণ 1 5। তাহলে আশা করি বুঝতে পারলে, কারণ ভাগ চিহ্ন দিয়ে কখনো ভগ্নাংশের অঙ্ক হয় না, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয় এবং পরের সংখ্যাগুলো উল্টে যায়। তাহলে ভাগ চিহ্ন গুণ চিহ্ন এটা উল্টে গেল, ভাগ চিহ্ন গুণ চিহ্ন এটা উল্টে গেল, উত্তর পেলাম 1 পূর্ণ 1 5। 11 দাগের অঙ্কটি দেখো, 2 যোগ 2 গুণ 2 বাই 2 ভাগ 2 গুণ 2 ভাগ 1 2 ভাগ 1 2 এর 1 2, 1 2 যোগ 1 2 এর 1 2 সমান কত? এই অঙ্কটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় পড়েছিল। সমান সমান, তাহলে একবারই করে এসো। তাহলে এখানে গুণের কাজ আগে হবে, তাহলে 2 যোগ 2 2 4, এখানে ভাগের কাজ হবে, তাহলে 2 2 গুণ 2, ভাগ চিহ্ন দাও। এবার দেখো এর কাজ হবে আগে হবে, তাহলে 1 2 ভাগ 1 2, 1 2 গুণ করলে হয় 1 4, নিচে হবে 1 2, কারণ এর মানে 1 2 এর 1 2 সমান কত? 1 2 গুণ 1 2 কাটাকাটি হবে না, সমান কত হবে? 1 4 হবে। নিচেও তাই অনুরূপভাবে 1 4 হবে। এবার দেখো তাহলে সমান সমান 4 আর 2 কত? 6, আর 2 2 কেটে গেলে তাহলে 6 2, তাহলে ভাগ 1 2 গুণ 4 1 বাই কত? এটা যোগ করলে হবে 2 আর 4 লসাগু হবে 4, তাহলে 2 2 4, তাহলে 2 1 2 যোগ 1, তাহলে সমান সমান, তাহলে এটা 3, এটা 2 3 6, তাহলে ভাগ এটা 2 2, তাহলে 2 বাই কত? 3 4, বাই কত? 3 4, তাহলে সমান সমান দেখো, তাহলে 3 ভাজিতক 2 গুণ এটা উল্টে গেল 4 3, তাহলে দেখো তাহলে 3 ভাগ 8 3, তাহলে সমান আবার দেখো 3 গুণ 3 8, আবার উল্টে গেল, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হলো, উল্টে পরের সংখ্যাটা উল্টে গেল নিয়ম অনুযায়ী। তাহলে 3 3 9, 9 8, তাহলে একে যদি পূর্ণ করতে হয় দেখো 8 1 8, তাহলে 1, তাহলে সমান 1 পূর্ণ 1 8, 1 পূর্ণ 1 8, তাহলে দেখো এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি করলাম। এবার দেখো ভিডিওতে অঙ্কগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্কের ক্লাস পাওয়ার জন্য।